হাই ফ্রেন্ডস, আমি মেকআপ আর্টিস্ট অতসী রয়। তো তোমরা কেমন আছো সবাই? ফেসবুকে অনেকেই আমাকে টেক্সট করেছিলে, মেসেঞ্জারে মেসেজ করেছিলে যে কিছু মেকআপের টিউটোরিয়াল ভিডিও বানানোর জন্য। তো তোমাদের সকলের কথা মাথায় রেখে আমি আজকে একটা বেস মেকআপের টিউটোরিয়াল তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে ফেসটাকে তোমরা ক্লিন করে নেবে, কেউ ফেস ওয়াশ দিয়ে হোক বা ওয়াইপস দিয়ে হোক। ফেসটাকে আগে ভালো করে ক্লিন করে নেবে, কারণ স্কিনের হাইড্রেশনটা সব থেকে বেশি জরুরি। দেন একটা টোনার, আমি এই টোনারটা ইউজ করেছি গুড ভাইবসের অ্যান্টি ব্লেমিশ টোনার। তো টোনারটাকে ভালো করে কিনে দিয়ে নেবে। এই টোনারটা আমার বেশ ভালো লাগে, ভালো স্যুট করে আমার। টোনারটা একটু অ্যাবজর্ব হয়ে গেলে আমি ইউজ করব একটা সিরাম, যেটা কিনা আমি ইউজ করছি ক্যানসোমিজের একটা সিরাম। একটু গলাতেও দিয়ে নিলাম, যেহেতু বেসটা গলাতেও যাবে তাই। এবার আমি একটা জেল বেসের ময়শ্চারাইজার ইউজ করব। যেহেতু প্রচণ্ড গরম, এই 40 ডিগ্রি গরমে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার নয়, আমি পন্সের একটা জেল ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তারপর আমি একটা প্রাইমার ইউজ করছি। এবার আমি আমার যে স্কিনের যে হালকা প্যাচেসগুলো বা দাগ সেগুলো আছে সেগুলো একটু কারেক্টার দিয়ে একটু কারেক্ট করে নেব। তো আমি একটু হালকা অরেঞ্জ কারেক্টার নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, দুটো মিক্সড করে আমি এই কারেক্টারটা বানিয়েছি, যেটাকে কিনা আমি আমার স্কিনের এই জায়গা পোর্শনগুলোতে একটু চোখের ওপরেও দিয়ে নেব একবারে।
এবার আমি একটা স্পঞ্জ, বিউটি ব্লেন্ডার ইউজ করি, বাট এই মুহূর্তে আমি এই স্পঞ্জটাই ইউজ করব। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটু একটু করে হালকা করে ব্লেন্ড করে তারপর একটু ড্যাব ড্যাব করে জিনিসটাকে পুরোটা আমি আগে ব্লেন্ড করে নেব। আর একটু এখানটা একটু দিয়ে দেবো। এইবার আমি আমার স্কিন, এবার ভালো করে ব্লেন্ড করার পর এবার আমি আমার স্কিন শেডে স্কিন টোনের থেকে এক টোন বেশি আমি একটা বেস মেকআপ ইউজ করব। তো দেখো এখানে আমি খুব কম একটা বেস ইউজ করব, যেহেতু এত গরম, এই গরমে খুব একটা বেশি বেস আমি ইউজ করব না। খুব কম আমি বেস এখানে ইউজ করছি। ফার্স্টে পাফটা দিয়ে এরকমভাবে একটু ব্লেন্ড করে করে তারপরে একটু ড্যাব ড্যাব করে নেব, যাতে ফ্লোলেস ব্যাপারটা যাতে আসে।
বেস মেকআপটা অনেকটাই বসে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে, যেই বেস মেকআপটা আমি ফেসে ইউজ করেছি সেই বেস মেকআপটা একটু হাতে নেব, দেন চোখের তলায়, চোখের ওপরে জাস্ট ড্যাব ড্যাব করব, যাতে ব্যাপারটা খুব ফ্লোলেস হয়। আমি এটা হাত দিয়ে করতেই খুব বেশি স্বচ্ছন্দ বোধ করি। জাস্ট হালকা ড্যাব ড্যাব করে অল্প একটু বেস নিয়ে এরপর এই কন্ট্রোর ব্রাশটা দিয়ে একটু কন্ট্রোর করে নেব, যেহেতু আমি ক্রিম কন্ট্রোর ইউজ করব। তো এই কানের এই বরাবর কন্ট্রোরটা করব। এরপর ক্লিক করব, আর এই কন্ট্রোরটা একটু নিচের দিকে নামিয়ে ব্লেন্ড করে দেবো। ঠিক আছে, এবার এই ব্রাশটা দিয়ে লাইট একটা আরে ওটা। এবার আমি এটা পিএসির একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে মেকআপটাকে লক করব। আমি একটু হাতে ঢেলে নিচ্ছি। ডিরেক্ট পাউডারটা তোমরা কেউ স্কিনে লাগাবে না, পাউডারটাকে আগে হাতে নিয়ে নেবে, দেন পাফ দিয়ে এরকম করে ঝেড়ে
কেরাটিন পাউডারটা তোমরা অ্যাপ্লাই করবে। এবার একটু আমি আইব্রোজটা করে নেব। আমি এটা ইউজ করি মিসলেয়ারের। তো আগে একটু আইব্রোটাকে জাস্ট ব্রাশ করে নিচ্ছি। এবার ব্রাউন কালারের এই কালারটা নিয়ে জাস্ট আইব্রোটাকে লাইন ওয়াইজ ড্র করব, কারণ আমি খুব একটা মোটা আইব্রো পছন্দ করি না, যেটা ন্যাচারাল সেটাই আমি একটু পছন্দ করি। তো আইব্রোটা জাস্ট আমি একটু ন্যাচারাল রাখার চেষ্টা করলাম। আমি আইব্রোটা ড্র করে নিলাম, দেখতে পাচ্ছ। আমি আইব্রোটা হালকাই রাখতে পছন্দ করি, কারণ খুব একটা আর্টিফিশিয়ালভাবে আঁকাটা আমার খুব একটা ভালো লাগে না। যতটা ন্যাচারাল রাখা যায় ততটা আমি রাখার চেষ্টা করেছি। এবার ব্লাশনটা আমি ইউজ করছি মিসলেয়ার্সের। ব্লাশনের এই প্যালেটটা, তো আমি এই কালারটা ইউজ করব, হালকা পিঙ্কিশ। ঠিক আছে, নেব, এক্সট্রাটা ছেড়ে দেব। একটু আপলিপ করার চেষ্টা করবে, তাহলে গালটা শার্প লাগবে। এখান থেকে দেওয়ার চেষ্টা করবে। খুব একটা সামনে থেকে দেবে না, তাহলে গালটা অনেক হেভি লাগবে। হালকা একটু নাকের উপর দেব। এবার হাইলাইটারটা ইউজ করব। হাইলাইটার খুব একটা আমি ইউজ করা পছন্দ করি না, তাই হালকা করে ইউজ করব জাস্ট। ছোট একটা হালকা লিপ বাম দিয়েছি পিঙ্কিশ। দিন তোমাদের দেব। এই হচ্ছে বেস মেকআপের টিউটোরিয়াল। আজ আর আই মেকআপটা দেবো না। কেমন লাগলো জানিও, কমেন্ট করো। টাটা।